কি ব্যাপার সবাই ঘুমিয়ে গেছে আমাকে চিনতে পারছেন আমাকে চিনতে পাবেন না ব্যাপার হচ্ছে এখন মানুষের নজরগুলো মোটা হয়ে গেছে চিনতে পাবেন না আমি তার মোটর সাইকেল নয় পিছনে নাম্বার মারা থাকবে আমার নাম হচ্ছে মধু জুয়ারি জুয়া খেলাই হচ্ছে আমার কাজ আমি আবার মানুষের মতো জুয়া খেলি না কেমন মানুষের মতো আপনারা হয়তো ভাবছেন মানুষের কথা বললো মানুষের মতো জুয়া খেলে না কেমন এই যে দেখে নাও এই যে পনই মাইক চালাচ্ছে এখানে মাইক চালাতে চালাতে জুয়া খেলতে শুরু করে দিচ্ছে এই যে ভাস্করও জুয়া খেলতে শুরু করে দিচ্ছে এদিকে তুলেন আছে না তুলেন বাজনা বাজাচ্ছে ওইও মানে খাল ডোবাই যেখানে পাবে সেখানে জুয়া খেলা শুরু করে দেয় কিন্তু আমি ওই জুয়ারি নই আমার একটা নাম ডাক আছে আমার নাম হচ্ছে মধু জুয়ারি আমি যেমন বিভিন্ন জায়গায় জুয়া খেলি বিভিন্ন মানে দেশে যেতে হয় আমাকে যেমন কালকে আসলাম দিল্লি থেকে আসলাম বোম্বাই থেকে ফোন করছে বোম্বাইয়ে যাব বলে কিন্তু বোম্বাইয়ে যাওয়া হবে না বোম্বাইয়ে কেন যাব না এইদিকে আবার ফোন করলো আমার দুই বন্ধু আছে এখন ওখানে জুয়া খেলতে যেতে হবে আর আমি তো জানো জুয়া যদি পাই ভাত বউ সব ছেড়ে দেব কিন্তু জুয়া ছাড়বো না আমি এমনই জুয়ারি দরকার পড়লে জুয়া খেলবো ওখানে ভাত নিয়ে আসতে হবে ভাত খেতে বাড়িতে যাব না কিন্তু যাক অনেক দিন হয়ে গেল জুয়া খেলতে যাব জুয়া খেলাই হচ্ছে আমার ব্যবসা দেরি করব না যেতে হবে কিন্তু কি বলবো বাড়িতে বউটাকে রেখে এসেছি এখন বউটা যে কেমন আছে না আছে বউর জন্য খুব মন খারাপ হয় মন খারাপ হলো আর কি বলবো দিদি হঠাৎ করে বিয়ে হয়ে গেল হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার পর বউটাকে ভাবলাম কি সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরবো কিন্তু বউটাকে আর কি বলবো এমন জায়গায় বিয়ে করেছি ধুমপুর চেনেন ধুমপুরে বিয়ে করেছি গ্রামের মেয়ে আর আমি শহরে থাকি আচ্ছা বলেন তো গ্রামের মেয়েকে নিয়ে চলাফেরা করা যায় হ্যাঁ আজকে শহরে নিয়ে যাচ্ছি শহরে নিয়ে গিয়ে আমি বলতে তুই বলে দিচ্ছে তুই বলতে মুই বলে দিচ্ছে মুই বলতে ভুই বলে দিচ্ছে ওরকম বউকে নিয়ে শহরে চলা যায় সেই জন্য বউটাকে নিয়ে যাই না যাই বউ যে কি করছে বাড়িতে তোর গিয়ে রাগ ভাঙাতে হবে যাই আর দেরি করবো না বোর কাছে যাই কই গো বাড়িতে আছো ও গিন্নি জ্বালা 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 ঘরের ভিতর জ্বালা বাইরে জ্বালা জ্বালা আমার জীবনে কি বলবো আমার স্বামীটা পাক্কা জুয়ারি আজ বলে দিল্লি কাল বলে লাহোর কাল বলে লন্ডন কাল বলে নেপাল যেখানে সেখানে জুয়া খেলে বেড়াবে আমার বাবাকে আমি কতবার বললাম দিও না সাথে বিহা কেন যে বিয়ে দিল ওর মেলায় টাকা দেখছে দিয়ে দিল বিয়ে বাড়িতে থাকবে না মন ভালো লাগে না কেমন করে থাকবো একটা যদি বাচ্চা কাচ্চা হতো তাও না ভালো লাগতো যে ভাতার থাকুক বাইরে একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে থাকবো বাচ্চাটা হয় না হবে কেমন করে বাড়িতে না থাকলে হয় দেখি আজকে আসে কিনা কিছু সময় অপেক্ষা করি দুনিয়া ঠান্ডা হচ্ছে আমার বাড়ি ঠান্ডা নেই দেখি হয়তো আমার উপরে খুব ক্ষেপে আছে গো কিন্তু ক্ষেপে থাকলো কি হবে বউ তো বউর সঙ্গে একটু ভালো মন্দ গল্প করতে গেলেই কই গো বাড়িতে আছো হাই ডাকিস না তখন মন মেজাজ ভালো নাই হান্টাই পাড়ার ছেলেগুলো খালি বৌদি 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 সারাদিন চিল্লাবে আমি বলে পাড়ার ছেলে দেখে নাও আমার বউ আমি বাড়িতে না থাকলে কি যে করে ভগবান জানে আমি আসলাম আমার গলাটা বুঝতে পারে না আমি বলে পাড়ার ছেলে ওই বাড়িতে আছো বাপরে অত্যাচার না দুয়ারটা খুলে দেখি তো ও মাই গড তুমি এসেছো ও মাই গড
বলবো কি? এতক্ষণ দেরি হলো কেন দরজা খুলতে? ঘরের ভিতরে ছিলাম। ঘরের মধ্যে কি করছিলে তুমি? বাপরে, সারাদিন তুমি কোথায় কোথায় আদার পাতারে ঘুরে এসে আমাকে গরম দেখাচ্ছ না? শোনো শোনো কিনি, শোনো শোনো, ব্যাপার হচ্ছে একটা নও, 10টা নও, 5টা নও, একটাই আমার বহু। এটাকে বউ বলবো না বহু বলবো? গ্রামের মেয়ে বউ বলা যাবে না, বহু বলতে হবে। আমার সঙ্গে খবরদার কথা বলবো না, দূর হও। কেন? না, কথা বলবো না। কথা বলবো না তোমার না। সঙ্গে? কেন কথা বলবো না? কি হয়েছে তোমার? তুমি কেন চটে আছো বলো তো? কেমন করে কথা বলবো বলো তো দিদি? 13 বছর 14 বছর হতে চললো বিয়ে হওয়া। হ্যাঁ, পাড়া দিয়ে ঘুরে বেড়াই ওই যে পাড়ার বউ বেটিগুলোর সাথে। ওরা দিকে কত সোনার কানের, নাকের মালা, কমরের বিচ্ছা। এতদিন থেকে বিয়ে হলে এত বড় জুয়া খেলে, এতদিন থেকে কিচ্ছু দিতে পারলো না। ও আমি কিচ্ছু দিতে পারছি না, কিছুই দিতে পারছি না। না। শোনো, কি? আজকে কোথা থেকে আসলাম জানো? কোথা থেকে? লন্ডন থেকে। লন্ডন? এখানে কত টাকা আছে জানো? কত? এখানে আছে মোটামুটি ধরে নাও 5 কোটি 39,000 টাকা। 39? হ্যাঁ, 39ও বোঝে না গ্রামের মেয়ে। আরে 39,000 টাকা আছে। তাই? হ্যাঁ। আজকে জিতেছো বুঝি? আচ্ছা, তোমাকে যে আমি ফোনে বললাম কিন্নি আমি বাড়িতে যাচ্ছি, তুমি আমার জন্য একটা দেশি মুরগি নিয়ে এসে রান্না করে রেখো। তুমি রান্না করেছো? জানো না? ও দেখলাম তোমার রান্না। কেন? এইটা আমার বউ, এটা আমার বউ, দেখে নাও। হাসছেন? এরকম বউ যদি বাড়িতে থাকে কিনা কি বলবো, কি বলি জানো? ও নিয়া সাইকেল হাত ঘড়ি কি বলবা? বিয়া কইরা করলাম কি যে ছক মারি, নিয়া সাইকেল হাত ঘড়ি বিয়া কইরা করলাম কি যে ছক মারি। নিয়া সাইকেল হাত ঘড়ি বিয়া কইরা করলাম কি যে ছক মারি। নিয়া সাইকেল হাত ঘড়ি। ব্যাপার হচ্ছে যখন বিয়ে করি তখন ওর বাবা আমাকে দিয়েছে একটা সাইকেল আর একটা হাত ঘড়ি। তাও তো দিচ্ছি। আবার সাইকেলটাও দিয়েছে কিনা, সাইকেলের আবার পেডেল নাই। পেডেল যদি না থাকে কি করে চালাবো দেখে নাও, পেডেল নাই সাইকেলের। এতে বাড়িতে আসলাম, মনে হবে বউটাকে দেখে একটু মনটা খুশি হবে, কিন্তু আমার বউর রূপের মহিমার কি বলবো। তাহলে কি বলি জানেন? আমার বহুর মহিমা তখন কালী প্রতিমা। আমার বহুর মহিমা তখন কালী প্রতিমা। ভাত রাঁধিলে করে খিচুড়ি, মাংস রাঁধলে করে চচ্চড়ি। কি বলবো, দেশি মাংস খাবো, নিয়ে আসলাম বাড়িতে, একদম 1 কিলো নিয়ে আসলাম। 1 কিলো দাম কত নিল জানেন? 550 টাকা। দেশি মুরগির মাংস 550 টাকা কিলো নিয়ে আসলাম। আমার বউ রান্না করলো। আচ্ছা, কি দিয়ে রান্না করছিলে গো? পাটের শাক দিয়ে। পাটের শাক দিয়ে ভাল লাগে। কোনোদিন খেয়েছে? পাটের শাক দিয়ে মুরগির মাংস রান্না করেছে, কোনোদিন খাইয়েছেন আপনারা? হ্যাঁ, এমন খাওয়াইছে, এই খাওয়াইছে। আচ্ছা, পাটের শাক দিয়ে তুমি রান্না করলে মুরগির মাংস। আচ্ছা, যদি খাসির মাংস নিয়ে আসতাম তাহলে কি করতে? তাহলে আমরা দিয়ে করে দিব, ভাল লাগবে। দেখে নাও আমার বউ, একদম 1 নাম্বার বউ। যদি খাসির মাংস নিয়ে আসতাম আমরা দিয়ে রান্না করতো। এখন শেষের দিন যে হাঁসের মাংসটা কি দিয়ে হবে ওটা ভগবানের।
ওটা চাল তার তেঁতুল দিয়ে করবো। কি চাল তার তেঁতুল নিয়া সাইকেল হাত গড়ি বিয়া কইরা করলাম কি যে হাজমারি অমন করে রাগারাগি করো না। ব্যাপার হচ্ছে আমাদের সংসারে ছেলে পেলে নাই। আমার ব্যবসা হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলতে যেতে হবে, যেমন বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। আজকে চলে যাব গাজলে। কাজল? হ্যাঁ, গাজল থেকে আবার চলে আসতে হবে দেউতলায়। দেউতলা থেকে চলে আসতে হবে বুনিয়াদপুর। বুনিয়াদপুর থেকে চলে আসতে হবে মনসাতলা। মনসাতলা থেকে চলে আসতে হবে ধামপুর। আমপুর নয়, ধুমপুর। হ্যাঁ, ধুমপুর। ওই ধুমপুরে আমাকে জুয়া খেলতে হবে। দুটা জুয়ারি আছে, বড় বড় জুয়ারি। কেমন নাম ওগুলো? কেন একটা পনই চিনি না আমি ওগুলো। চেনো না কেন? এরকম ভলিউম ঘুরেছে যে ওর সঙ্গে জুয়া খেলতে হবে আমাকে। ঠিক আছে। আর ভাস্করের সঙ্গে দুজনের সঙ্গে আমাকে জুয়া খেলতে হবে। তাই চলো কিনি চন্দ্র। ব্যাপার হচ্ছে তোমাকে ছেড়ে আমিও থাকতে পারবো না। তাই চলো, যখন বিদেশে যাচ্ছি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি একটা ভাড়া বাড়িতে থাকবে আর আমি ওখান থেকে জুয়া খেলবো, কেমন? ঠিক আছে। তাহলে কিসে যাবে? এখন কিসে যাব ভাল লাগে না, টোটো ডেকে নাও। টোটোতে? তুমি ঠিক বলেছো, টোটোতে যাব। আস্তে আস্তে করে যাব, মনটাও ভালো লাগবে, হাওয়া বাতাস আসবে। তাহলে টোটোওয়ালা ডেকে নি। ঠিক আছে। ও টোটো, ও টোটোওয়ালা। এই টোটোওয়ালা গুলো খুব বদমাশ। কেন গো? এই টোটোওয়ালাকে লাগে না, বাড়ির সামনে যাবে আর হরেন বাজাবে। আয়, তোমার হরেন কই? বজ বজ করছো না। কে যাবে? এই যে এই টোটোওয়ালা, তোমাদের ব্যবহার খুব খারাপ। আমার? তোমার নয়, সব টোটোওয়ালার ব্যবহার খারাপ। আমারটা ভালো আছে, আমি বুড়ো হয়ে গেছি। আমরা স্বামী স্ত্রী যখন শুয়ে থাকি, তোমরা ভোরবেলায় এসে আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়ির সামনে তোমরা কেন হরেন বাজাও? না, হরেনটা বাজাই। ও দুটো কামাইয়ের জন্য। এই হরেন বাজাবে না। ওরে ও টোটোওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তোমরা যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও? আমার বাড়ির সামনে এসে হরেন বাজাও কেন? ওরে ও টোটোওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা, ওরে ও টোটোওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তোমরা যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও? আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও? বুড়ি গায়ের বাচ্চা ওরকম না আসলে তোর টোটোতে উঠবে, আমার টোটোতে উঠবে? ওইটা না, ওই ঠিকই করছে, পেডেল মারছে। তাই? আর তুমি তো জন্মের করিয়া পেডেল না মারতে টোটো এমনি এমনি চলবে? ব্যাটারি আছে, চার্জ আছে। হ্যাঁ, ব্যাটারি চার্জে ব্যাটারি চার্জ। তবু তো তোমার টোটো এগোচ্ছ না। এগোচ্ছে কই? ওরে ও টোটোওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা, ওরে ও টোটোওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গায় তোমরা যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও? আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও? আমি বলছি কি, আচ্ছা বলো তো তুমি কোন রিস্কাতে চড়বে? আমাকে এটা পছন্দ। ওইটা? আর আমারটা দেড়শো, মাত্র, বেশি না, একবারে সস্তা। শোনো শোনো, 50 টাকা। ব্যাপার হচ্ছে টোটোতে যাবো না, টোটোতে যাবো না, কেন? রিস্কাতে যেতে হবে। রিস্কাতে? রিস্কাতে যেমনি একসাথে। ও সত্যি বলেছো তো। টোটো বাদ দাও, বাদ দিব। রিস্কাতে যাবে। ঠিক আছে। আচ্ছা কোনটাতে যাবে? এটাতে যাব।
আচ্ছা কোথায় যাব শুনলেন না 50 টাকা নেবে মানে ব্যাপার হচ্ছে শ্যাম দত্ত আর রাম দত্ত আছে না ওদের বাড়িতে আমরা যাব কত টাকা দিতে হবে দাদা আর ও চিনি না, আমি চিনি এটা। তুমি চেনো আচ্ছা ঠিক আছে ওর সঙ্গে যেতে হবে আচ্ছা কত দিতে হবে বেশি দিতে হবে না, 50 টাকা দিলেই চলবে। 50 টাকা ঠিক আছে এসো নিয়ে এসো এসো কেন 10 টাকা কম হবে চল এই এই কি ব্যাপার, আমরা টোটো ওয়ালা তো ইসকে বলে ভাই রুম করলে হবে? আচ্ছা বহনিটা তো হবে। আচ্ছা আমার তো 30 টাকা। 30 টাকা চলো গো চলো 20 শোনো জন্যি ব্যাপার হচ্ছে এখান থেকে মোটামুটি ওখানে 400 টাকা ভাড়া আজকে 20 টাকাতে যাব মনে হয় ঠাকুর আমাদের দিকে দেখেছে চলো 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 আরে আমার 10 টাকা। 10 টাকা চলো 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 কেন 5 টাকা চলো চলো ওই টোটোতেই যাবো 5 টাকাতেই যাবো এই শালা তো আমার সর্বনাশ করে। 2 টাকা 2 টাকা 2 টাকা। চলো কি নিয়ে এসো এসো এদিকে আসুন কেন 1 টাকাও নেব না আরে যা যা রে বুড়ি গের বাছুর যা। ওই শোনো গাধার বোঝে তোর ইসকাতে যাবো। ব্যাপার হচ্ছে আজকে ফ্রিতে পেয়েছি রিস্কা চলো চলো ও রিস্কাওয়ালা সুন্দর করে রিস্কা চালাবে কেমন এসো কি নিয়ে এসো রিস্কাতে যাবো চাপো গো ভালো করে চাপো আমার বোরকোলটা কি ওটা সিট হলো না নরম জায়গা দেখে বসার ইচ্ছা করছে আরে তোমার সিটে বসো আমার বোরকোলে বসছে চলো গো চলো ভালো করে রিস্কা চালাবে হ্যাঁ বলিও রিস্কা वाला তুই ধীরে ধীরে চালা বলবো তোকে মনের কত জ্বালা বলিও রিস্কা वाला তুই ধীরে ধীরে চালা বলবো তোকে মনের কত জ্বালা আমার লেখাপড়া কম তো জানি না কর্মদোষে তবু রিস্কা চালা আমার লেখাপড়া কম তো জানি না কর্মদোষে তবু রিস্কা চালা বলিও রূপের মাইয়া আমায় গরিব মানুষ পাইয়া বলিও রূপের মাইয়া আমায় গরিব মানুষ পাইয়া কেন হেলা খেলায় আমার বলিও রিস্কাওয়ালা তুই ধীরে ধীরে চালা বলবো তোকে মনের কত জ্বালা ও রিস্কা দাঁড়াও 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 আচ্ছা আমাদের কাছে টাকা পয়সা নিলে না তোমাদের সংসার চলবে কি করে কি করে ঘাস কাটবার বিক্রি করব ঘাস কাটবে আর বিক্রি করবে তার মানে ওই রাইস মিলে ঘাসগুলো তুমি বিক্রি করবে ও তারপর আর কিছু করবে না ঠিক আছে তুমি এসো শোনো গিন্নি এই যে ব্যাপার হচ্ছে আসার আগে এই বাড়িটা আমি বুক করে রেখেছিলাম এই বাড়িতে তোমাকে রেখে গেলাম আমি জুয়া খেলবো জুয়া খেলে এসে
এই বাড়ি থেকে তোমাকে আবার আমি নিয়ে যাব। ঠিক আছে। শোনো শোনো, এখানে কিন্তু আমাদের রুম না, একদম 3 তলায়। তাই 3 তলাতে গিয়ে দেখবে যে 13 নম্বর রুমটা আছে না, হ্যাঁ। ওই 13 নম্বর রুমটা আমাদের 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 ভদ্র বলতে শিখো, গায়ের মেয়ে থেকে গেল। ঠিক আছে, তবে দেরি নাই, এই চলো। ধুমপুরে আর বিয়ে করা যাবে না। ধুমপুরের মেয়ে যতগুলো অশিক্ষিত, কেন আরো বিয়ে করতে চাও? ওইটা না, তোমার কথাবার্তা শুনে আমি বলছি। ঠিক আছে, চল চল, ডোন্ট ডিস্টার্ব মি। আসো। জুয়া 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 বলে মন একেবারে পাগল হয়ে উঠেছে। সারা জনম জুয়া খেললাম, জুয়া খেলে কি উন্নতি করলাম? ঘর বাড়ি ভিটা মাটি সব বেচে কিনে শেষ। এখন ভেবেছি কোন জুয়ারি যদি আসে, চালাকি করে জুয়া খেলবো। আর চালাকি করে জুয়া না খেললে জিততে পারবো না। তবে আগামী কালকে ফোন করেছিল আমার ওই বাল্যকালের মধু জুয়ারি, বলেছিল আগামী কালকে আমি তোমার বাড়িতে যাচ্ছি জুয়া খেলার জন্য, প্রস্তুত থেকো। তাই দেরি করবো না, এই মুহূর্তে ভাইটাকে ডেকে আর আমি ওই প্রথম আজ ওই জুয়ারিকে এগাতে ডাকবো। কোথায় রে ভাই? হ্যাঁ দাদা, কি ব্যাপার? আরে কি ব্যাপার মানে? চুপচাপ ঘরে বসে থাকবি কেন? কেন মানে? জানিস না তুই দেশ দুনিয়া খারাপ? কতদিন থেকে আমরা জুয়া খেলিনি, জুয়া খেলার জন্য কোন বড় পাগল হয়ে উঠেছে। পাগল তো হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু তুমি যে কালকে বললে কে যেন তোমাকে ফোন করেছিল? হ্যাঁ রে, মধু জুয়ারি আমার বাল্যকালের বন্ধু। তাই নাকি? হ্যাঁ, তবে শোন, জীবনে জুয়া, লাইফে জুয়া অনেক খেলেছি। আচ্ছা, আজকের জুয়া খেলাটা একটু আলাদা হবে, কেমন আলাদা? সম্পূর্ণ চালাকির উপরে নির্ভর। চালাকের উপরে? হ্যাঁ। এমন কি চালাকি করতে হবে? এই শোন, জুয়াটি যখন আমাদের বাড়িতে আসবে, তুই আর আমি এমন ঝগড়া লাগাবো, আমি তোকে ঘর থেকে বাড়ি থেকে বার করে দেবো। তুই তখন বলবি আমি বাড়ি থেকে বাইরে হবো না। ওরে হারামজাদা, একটা অভিনয় করবো। ওই মানে মিছামিছি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই তখন আমি যখন তোকে 2-4 বাড়ি দিয়ে দেবো, মারবে নাকি আবার? আরে আসতে মারবো। আচ্ছা আচ্ছা আরে টাকার ব্যাপার। আচ্ছা আচ্ছা। তোকে যখন আমি মারবো, তুই হাউমাউ করে কেঁদে বলবি আমি ফাঁসি খেয়ে মরে যাব, আর না হলে বিষ লাগিয়ে মরে যাব। ফাঁসি কি না? না না, ফাঁসি দিয়ে আর বিষ খেয়ে। ফাঁসি খেয়ে বলে মরে যাবো। তবে শোন ভাই, দেরি করিস না, এই মুহূর্তে ছড়ে যা। তাহলে আমি স্টেশনে চলে যাবো? হ্যাঁ, স্টেশনে চলে যা। परदेसी जाना नहीं मुझे छोड़ के, मुझे छोड़ के। কোথাকার ছাগলের বাচ্চা চলে এলো। ওই যে বাইরে বাইরে কে যেন ডাকছে। রামদত্ত, এই শ্যামদত্ত, এই যে চলে এসেছে। কে? বাড়িতে আছো না নেই? তার আগে জানতে চাই তুমি কে? আমি বলে কে? এত বড় জুয়ারি, বাইরে কলিং বেলও নেই? আচ্ছা, মুশকিল তো, বিপদে বললাম। এই রামদত্ত, এই শ্যামদত্ত, হেই, শোন, এই যে চলে আসছে। মানে কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, কণ্ঠ পড়েছি তো, ওই যে আমার বাল্যকালের বন্ধু, তোকে বললাম। বন্ধু জুয়ারি? হ্যাঁ, ওই বন্ধুই এসে গেছে। তবে শোন, স্টার্ট করে দে। দু ভাই ঝগড়া। আরে ও সামনে না এলে হবে না তো। ও ঠিক আছে, নে গেট খোল। ভালোবাসার হ্যাঁ। ভালোবাসলে নমস্কার। আরে কি গো ভুলা যায়? কি আপনি? আমাকে চিনতে পারছো না? না আমি আমি কে চিনতে পারছো না? না তো। ও মাই গড, ও মাই গড, কি বলছো তোমরা? আমার নাম হচ্ছে, আমাকে সবাই চেনে লন্ডন, জাপান, কলকাতা, বুলবুলি চন্ডী। আরে বন্ধু, আইয়ো, আরে আইনো। হুড়া বাড়ি, বেগুন বাড়ি, আচ্ছা, কাতলা পুকুর, চক পুকুর, মানে তোমাকে সবাই সবাই। সবাই চেনে, তোরা চিনতে পারছিস না? না না, আমি তো চিনতে পেরেছি। ছি, ছি, আরে কি আর বলবো, এই হারামজাদা আমাকেই চিনতে পারে না। এই দেখছো, ছোট হয়ে আমার দিকে কেমন আঙুল তুলে কথা বলছে। বললি বাড়ি থেকে বেরিয়ে যা হারামজাদা। হ্যাঁ? খবরদার আমাকে জানতে হবে। খবরদার বলেছি, বাড়িতে থাকবি না, বেরিয়ে যা বলেছি। বেরো। বেরো। দাঁড়াও, আমি কি আমাকে না চিনতে পেরে ও
ওর আমি মুখ দর্শন করতে চাই না। বেরো বাড়ি থেকে। আমাকে চিনতে পারো? বেরো হারামজাদা, বেরো বেরো। এখানে জুয়া খেলতে আসে? হ্যাঁ, বেরো বাড়ি থেকে। ঠিক আছে আমি চলেই যাবো, যা বেরিয়ে যা। কিন্তু আমি অতিথি নাম ঠিকানা জেনে নাও কে কে? ও কে ওটা? ও আসলো আর আমাদের বাড়িতে অশান্তি লাগিয়ে দিল। এটা আমার বাল্যকালের বন্ধু। ওই হ্যাঁ। মুখের ভাষা ঠিক করবে। কেন? কিসের বন্ধু? আরে তুমি আমার বাল্যকালের বন্ধু, মানে ছোটবেলার বন্ধু। ও ওইটা অন্য ভাবছি। আরে দেশ বিদেশ জুয়া খেলে বেড়াও। শোনো, বলো। আমার নাম হচ্ছে মধু জুয়ারি। হ্যাঁ, জুয়া খেলতে এসছি, জুয়া খেলবে? অবশ্যই খেলবো। তার আগে একে বাড়ি থেকে বের করো। জুয়া খেলা বন্ধ, জুয়া খেলা চলবে না। দাঁড়াও, ব্যাপার হচ্ছে তোমাদের ভাই ভাই মিললে ঠিক আছে। তোমার ভাইকে যখন তাড়িয়ে দিচ্ছ, আচ্ছা। তোমার ভাই আমার হয়ে খেলবে। খেলবে তো? মানে আজ থেকে তোমার ভাই। হ্যাঁ তুমি আমার দাদা, ওকে দাদা বলবো না, আমি তোমার হয়ে খেলবো। ওই ব্যাটাকে হারিয়ে একবার হাতে হারিয়ে আর বাঁশ দিয়ে পাঠিয়ে। ঠিক আছে, আমার হয়ে খেলবে। ওই যা তুই বাঁশ দিবি, আমি ওই বাঁশ দিয়ে প্যান্ডেল করবো। মধু দত্ত, তাহলে খেলা শুরু হোক। খেলা শুরু হোক। ওই গুঠি কই? গুঠি নিয়ে এসো। গুঠি খেলা শুরু হোক। আমি জিতে গেলে সবাই হাততালি দেবেন, কেমন? হাততালি দেবেন সবাই। তাড়াতাড়ি গুটি নিয়ে এসছো। কেমন জুয়ারি আমিও দেখে নেব। আমার সঙ্গে পাঙ্গা, পুষ্পরা ঝুঁকেঙ্গা নেই। কিন্তু আমার দাদা কিন্তু খুব চালাক, তোমাকে কিছু বলছি না, আমি দেখছি। ডান কিন্তু সেটা আচ্ছা। গুটি চালাও। গুঠি আমি চালাবো না, কেউ চালাবে না। গুটি চালাবো আমি। মানে গুঠি আমিও চালাবো না, আমিও চালাবো। আপনিও চালাবেন না, না। মানে তৃতীয় পক্ষের লোক হয়ে ও চালাবে। হ্যাঁ, ঠিক আছে। ও তো কারি পক্ষে নই। ঠিক আছে। গুনুর গুনুর কি করছিবে? এই হারামজাদাকে আমি দেখতেই পারি না, বাড়ি থেকে তাহলে? আমি রেখেছি। আচ্ছা, প্রথম দান কি থাকলো? কি থাকলো? আমার থাকলো, এখানে আছে আমার 5 কোটি টাকা। 5 কোটি টাকা? আমার 10 কোটি টাকা থাকলো। ডবল 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 খেলছো তো? একেবারে ভেবে চিন্তে ধরলে তো? একেবারে ভেবে ঠিক আছে, চিন্তে। আমি চিট নিলাম। আমি পট নিলাম। এ চিত্তা চিতান চিত্তা চিতান পটকা পটান পটকা পটান। গুটি চালাচ্ছিস? গুটি মার শালা। গুটি পালিয়ে যাচ্ছে, গিয়েছে গুটি চালাচ্ছে। হ্যাঁ? গুটি চালাচ্ছে এগুলো। শালা ওর বাপ কোনোদিন জুয়া খেলেছে? হ্যাঁ? এই শালা ফলেনের শিষ্য আছে, ফলেনের। ফলেন আগে জুয়া খেলতো না, ফলেন। এই ফলেনের শিষ্য আই কে নিবে ভাই বলে? তোমার আমার পট থাকলো। পট আর আমার চিতাং। এ পট্টা পটন পট্টা পটন চিৎকা চিতাং চিৎকা চিতাং চিৎকা চিতাং চিৎকা চিতাং পট্টা পটন পট্টা পটন। চিৎকা চিতাং। এ ভাই কি হলো? আর ওইদিকে কি আছে? আমার একটা বন্ধু আছে, তাহলে ওই বন্ধুর কাছে গেছিলাম। তাহলে ওর মাথায় চুল নয়, আমার মাথা তো চুল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর তোমার বন্ধু? না না, টাকা টাকা গেল তো কি হয়েছে? এই যে এই জামাটার দাম জানো? এই জামাটা ভিপি করে নিয়ে এসছি, এই প্যান্টটা ভিপি করে নিয়ে এসছি। কোথা থেকে নিয়েছি জানো? একদম হংকং থেকে। হংকং থেকে। হংকং থেকে? হংকং ওখান থেকে নিয়ে এসে হ্যাঁ। ওই যে ই আছে না, মুদি পুকুর আছে যে, আচ্ছা আচ্ছা অনিল আছে না, হ্যাঁ। ওর দোকান থেকে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, বলুন এ, এবার জানে কি? এই দাঁড়া। আমার পট থাকলো এবার। আর তোমার মানে জামা কাপড় সব মানে বেশভূষা সব বেগ বাগান থাকলো? সব থাকলো। তাহলে গুড়িতে কি ধরলে? আমার পট। তাহলে আমার চিত। হ্যাঁ। এই চিত 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 চিৎকা চিতাং চিতাং চিতাং। হ্যাঁ, উদাম করো। কি ব্যাপার?
হ্যাঁ আরে ওইদিকে কোথায় যাচ্ছে? ওই 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 তখন থেকে আমাকে বলছিস তুই আমাকে বলে জুতাবি জুতাবি কই জুতালি তুই কই জুতাই কই জুতালি আমাকে বলে জুতাবি কই জুতালি তুই আমাকে সবকিছু হারিয়ে গেলাম এখন হবে এখন কি খেলবো আর কি আছে আর কিছু না শেষ শেষ সব শেষ কিছু নাই মানে আমি গেলাম। এই দাঁড়াও আরে ভাই দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি কতদিন থেকে জুয়া খেল আমার জুয়া খেলা হ্যাঁ তোমরা জানো না আচ্ছা আমি কতদিন ধরে জুয়া খেলছি জানো কতদিন থেকে আমাকে মোটামুটি 70 বছর থেকে 5 বছর অব্দি বাচ্চারা আমাকে চেনে আচ্ছা 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 এটা জুয়ারি যাচ্ছে আচ্ছা, আচ্ছা। আমাকে দেখতে গেলে কিনা ওই ছেলেগুলো আমাকে দেখলে ভয়ে আমার কাছে চলে আসে বলবে টাকা দাও এই ব্যাপার তবে শোনো ভাই তোমার তো টাকা পয়সা চলে গেল বেগ বাগানও চলে গেল আর কিছু নাই আর কিছু না আচ্ছা এই এবার খোলো খোলো আগে হারা জিনিসগুলা খুলে দাও তারপরে কোনো কথা প্যান্টটা খোলো না আরে এই খোলো ভাই খুল এই দাঁড়াও আরে ভাই একটু হেল্প করে দিচ্ছি তোমাকে কি আছে বুকের মধ্যে আচ্ছা শালা পড়েছে কতগুলো এই দাঁড়াও এই কোথায় যাও এলে হারা জিনিস খুলে দিয়ে যাও আরে নিবো কেন ভাই আমরা তো এগুলো ছুবই না ঠিক আছে আচ্ছা দিবি ঠিক আছে রাখ ভাই। প্যান্টটা খোলো হ্যাঁ এই প্যান্টটা দেখে পকেট মারার মতো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পকেট এখানে পকেট খোলো 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 তাড়াতাড়ি শালা পড়েছে কতগুলো রে এটা আবার কি আরে শালা ছায়া পড়েই চলে আসে হ্যাঁ এটা কি তাহলে ছায়াটাও খাঁচা খোঁচা নাই যেখানে সেখানে যে সেই লেগে আছে। এগুলোর ভালো মন্দ জানিস তুই এটা ছায়া হলো কি এটা তোরা গরিব লোক কি বুঝবি আমরা করি তোরা গরিব না তো কি আচ্ছা এটা কি বাড়িতে একটা চাকর নেই কিছু নেই তোরা গরিব না তো কি হ্যাঁ এটা কি জানিস কি এটা আবার চুষবে চুষবে হ্যাঁ বাপরে 6 কাঠের ছায়া আর চুষবে খোলো খোলো আচ্ছা হয়ে গেছে মানে আরে এই তো আরো আছে তো এই, আরো আছে আরো আছে খোলো বলে দে আরে ভাই হারা জিনিস পড়তে নাই লিব না মানে তোকে লেংটু করে ছাড়বো এটা নিতে গেলে তুমি ভয়ে পালিয়ে যাবে কেন ভয় লাগবে কাকে ভয় লাগবে খোলো বুঝবে না মানে
খোলো, খুলে যাও বলছি, খোলো। এটা নিব না মানে? হ্যাঁ, সব নিয়ে নিব। হ্যাঁ, হেই 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 দেখতে হেই হেই থাক থাক থাক, চোখ বন্ধ করেছিলাম রে, না হলে আমি হার্ট ফেল হয়ে যেতাম। তাহলে হ্যাঁ, এবার তো হয়ে গেছে। হয়ে গেছে মানে? আচ্ছা ভাই, একটা কথা বলবো? এতক্ষণ ধরে শালা বললি, ফুল শালা, আর এখন করে ভাই বলছিস? না না, ব্যাপারটা হচ্ছে কি, শোন ভাই, কি তুই এত ভাই বলবি না? আরে বন্ধু, তোর মুখে ফুল চন্দন পড়বে না, তোর মুখে গু চন্দন পড়বে। আরে ভাই তুই আমার বন্ধু। ভাই বলবি না? আচ্ছা বন্ধু। বন্ধু বলবি না? তাহলে কি বলবো? আমি খেলতে খেলতে হেরে গেলাম তো কি মনে হয়েছে? হ্যাঁ। আমি আরো খেলবো। আরো খেলবে? হ্যাঁ, আরো খেলবো। আরে তোমার কাছে তো 1 টাকাও নাই, 1 টাকাও না থাকলো কি হলো? তাহলে কি দিয়ে খেলবে? আছে। কি আছে? কি আছে? কি আছে? এ পয়সাটা পকেটে আছে। আমি বউকে খেলবো। হ্যাঁ, বউকে আবার কেউ দান ধরে নেই। হ্যাঁ, শোন, ব্যাপার হচ্ছে এই কলিযুগে মানুষের বোর জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে। তাই নাকি? আমার বউটা তো যদি জিতে যাস সপ্তাহে পেয়ে যাবি রে। তাই তাই। আর আমার বউটা দেখতে খারাপ না জানিস? আমি যখন জুয়া খেলতে চলে আসি তখন ফ্রিজের মধ্যে ঢুকে দিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, ঠান্ডাতে কোকড়া হয়ে যাবে না একদম ফর্সা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই লোকটার বুদ্ধি আছে ভাই, জানিস লক্ষ্মীতে পেলে লক্ষ্মী আনে। হ্যাঁ, এই লোকটার বুদ্ধি আছে, আর আমার তো ঠগা বুদ্ধি আছে। খেলবো না, দুঃখে চালা। ঠিক আছে এই ভাই, তাহলে এবার কে চালাবে? তুই চালাবি, ওই, তুই চালাবি। এবার কিন্তু আমাকে জুতাবি। ওই জুতাবি, ওই জিতাবি। হ্যাঁ, এবার জিতাবো। জিতাবি আমাকে। জিতাবো। তাহলে এবার কি নেবে? ওর বোর বিনিময়ে আমার 10 কোটি টাকা থাকলো। এ মা, দেখিস মা, ও সঞ্জীবের মা, দেখিস। হে মা, আমার এবার জিত থাকবে। হ্যাঁ, তাহলে আমার ভোট বউ পাবই আমি, জিত। পাবই বউ। ভোট ভোট ও জিততে, জিততে, জিততে। পটকা পটাং পটাং ভুল নাবে। পটাং পটাং বাবু, ধর 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 ধর। এই যে কোথায়? দান ধরে হেরে গেছো, এখন লুকাচ্ছ? চলো, আমাকে ভাবে ওকে উঠেলে যা। মার খেতে নাকি? কোথায় কোথায় তোমার বউ? শোন ভাই, তুই তো বউকে হেরে গেছিস, বউকে এনে দে। আমার বউকে আনিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। নাহলে তোরা ছাড়বি না। না, আরে ভাই হারা জিনিস রাখতে হয় না, বুঝিস না কেন? আমার একটাই বউ রে। আরে মানুষের কি 50টা বউ? প্লিজ না আমার বউকে। না না না, সে কথা হবে না। লিবি? হ্যাঁ। ঠিক আছে, আমার বউকে যখন দানে হেরে গেছি, হ্যাঁ, আমার নাম হচ্ছে মধু জুয়ারি। হ্যাঁ। যখন যা বলি আমি তাই করি। ঠিক আছে। হেরে যখন গিয়েছি আমি হারা জিনিস বাড়িতে রাখবো না। তাহলে হ্যাঁ, তোদেরকে কিন্তু দুটা জগন্নাথ শাস্তে হবে। না হলে তোর বউ আসবে না। আমি বলবো ওখানে মেলা লেগেছে, আচ্ছা, আচ্ছা। আমার বউকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসবো। হ্যাঁ। আর ওই তোদের জগন্নাথ বুঝে প্রণাম করতে হবে। আচ্ছা, আচ্ছা। আর আমি তখনই আমার বউকে ছেড়ে চলে যাবো। হ্যাঁ, তোর বোর ছেলে ফেলে হয়েছে কি? না রে, এখনো না। ইরে বাবরে, এই সুযোগই চলে আসবে তোর বউ। তুই বলবি ঠুঠা জগন্নাথের কাছে গেলে পারপাড়িয়া ছেলে হয়ে যাবে। কথা শুনছেন? জগন্নাথের কাছে গেলেই বলে পার পাড়িয়েছে। ব্যাপারে তো আরে যার বাচ্চা নাই, মানতের কথা বলবো। হ্যাঁ, এখানে মানত করলেই বাস, কোনো ব্যাপার না। ঠিক আছে, হ্যাঁ। তাহলে তোরা ছোট জগন্নাথ ছেড়ে থাকবি। ঠিক আছে। আমার বউকে আমি নিয়ে আসছি। ঠিক আছে। ওই গো, ও, ও, ও।
আচ্ছা ছোট জগন্নাথ কেমন করে সাজানো কিন্তু জানিস না মানে ঠুটা হাত নাই বুঝলি এরকম থাকে চারে চলে আসবে আসলে তো বুঝতেই পারবো ঠিক আছে চলো মন্দিরে সাজিয়ে কোন দিকে সাজিয়ে খুঁজে আসবো ঠিক আছে চল, চল, চল। ভালো লাগে না আমাকে রুম ভাড়া করে রেখে গেল হাই রে মশাই কামড়াচ্ছে না কখন আসবে আসে মাগে মা আমায় বিছনা পাতে দে সবাই গেল বিয়া করতে আমি কবে যাবো গে মা এগুলা কি গো ওই, ওই, ওই! এগুলা কি অবস্থা কেন তোমার জামা কাপড় কই আমার জামা কাপড় হ্যাঁ কি বলছো তুমি তুমি দামি দামি জামা কাপড় কোথায় রেখেছো আমাকে চেনো না তুমি আমার নাম হচ্ছে মধু জুয়ারি মধু জোয়ারি আরে এদিকে গরম টাকার গরম এদিকে লোকজনের গরম গরমে ঘেমে যাচ্ছে দেখতে পাচ্ছ না ওই জন্য জামা প্যান্ট সব খুলে ফেলেছি তাই যে তুমি গামছা পরে ঘুরে বেড়াচ্ছ গামছা কেন পরলাম জানো কেন ব্যাপার হচ্ছে শোনো কি আমাদের ছেলে পেলে হচ্ছে না না আমি শুনলাম ওই কানতুর্কা আছে না হ্যাঁ। কানতুর্কাতে দুটা জগন্নাথ ঠাকুর উঠেছে ওখানে গিয়ে যদি আমরা মানত করি আমাদের ছেলা পেলা সব হবে তাহলে দেরি করবে না চলো 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 কিন্তু ঠিক চলো আছে। চলো চলো আরে ভাই শোন আসার টাইম হয়ে গেছে আর দেরি করিস না এই ধাপা ঢোপা হঠাৎ লে রেডি হ আইগো আগো গিন্নি চলো হাইরে বইয়ের জ্বালা আজ মায় না করবো গে মায় জেনি তো তেল যাতে তো কাকালিয়ে থাকবো গে মায় কোন দিকে তোমার চোখে কি ইয়ে আছে আলুর ফাঁক আছে ওমা ওই যে দেখো ঠুটা জগন্নাথ সেজেছে দেখো কি সুন্দর কিন্তু খালি খালি লাগছে কিছুই নাই গলা তুমি সাজিয়ে দাও ওই শালা ওই চোখ মারছিস কেন বে বউটা কেন না দেখতে না দেখতে চোখ মারতে ধরেছে দেখছি কত আমার ঘোর করে লোক আর এই শালাটা তো হনুমান আমি অত ইয়ে করেছিল বাঁদর মতো বললো হ্যাঁ গো সাজিয়ে দিচ্ছ দারুণ লাগছে দারুণ ইস, কথা বলিস না এক থাপড় দিব এখন। হ্যাঁ গো ভালো করে মানত করো তোমার যেন বাচ্চা কাচ্চা হয় ঠিক আছে মা মা কিরে বেটি আমাকে আশীর্বাদ ওই করো শালা। মা। কথা বলছে আরে বেটি বিড়ি আনিস নি এই শালা ধরা পড়বে এখন বিড়ি খাবে দেখেন তো কথা বলিস না বুঝে লেগে দেখো আমাকে আশীর্বাদ করো কে আবার লাফ মারছিল লাত মারলো কে ধপ ধপ করে মারলো আমি বললাম যে ভালো করে আশীর্বাদ চাও তো পা দিয়ে পা দিয়ে না গো হাত দিয়ে করলাম যাই এখন পুজোতে বউ মগ্ন আছে এখন আমাকে পালিয়ে যেতে হবে যাই যাই এখন আমি পালিয়ে চলে যাই ওই কোন দিকে গেলা মেলাটা ঘুরে ঘুরে চলো বাড়ি যাবো হ্যাঁ এ মা জগন্নাথ আবার জিন্দা হয়ে গেল না আমরা জগন্নাথ নই তাহলে জগন্নাথ সাইজেছি
তোমরা জগন্নাথ সেজেছো? হ্যাঁ তবে তোমরা কি? আমরা দু ভাই জুয়ারি আর তোমার স্বামী জুয়ারি। তোমাকে জুয়াতে দানে ধরেছে আর দানে ধরে তোমাকে হারিয়ে গেছে। তাই তুমি তো আমাদের কথা বললে, তুমি আসতে না। তোমাকে যদি বলতো যে তোমাকে জুয়া খেলে হেরে গেছি, তোমাকে তো টেনেও আনা যেত না। এই জন্যে আমরাকে বলেছে তোমরা ঠোঁটা জগন্নাথ সাজবে আর আমি আমার বউকে নিয়ে আসবো। বুঝেছো? আমি এখানে কথা বলবো? বলো। আমার পথ ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও। না না না, তোমায় যেতে দেবো না। কেন? তুমি বাড়ি যাবে কেন? তুমি আজ থেকে আমাদেরই ঘরে থাকবে। তোমাদের ঘরে থাকবো? হ্যাঁ। না, কখনো নয়। এই, বিয়ে আমি করবো। বিয়ে করবে? তো পাগল হয়ে গেছিস? এই করবে, এই বিয়ে এই। না, কেন? কখনো নয়, হতে পারে না। সেই মধু জুয়ারি অবুঝ হতে পারে, আমরা কিন্তু অবুঝ হব না। তাহলে আমাদের ঘরে থাকবে আমাদের বোন হলো। দাদা। হ্যাঁ, তাহলে আমাদের যদি বোন হয়, তাহলে এই বনে কখনো বাঘ ঢুকে বসে থাকবে না দাদা গো, এই বনে বাঘ ঢুকবে না। না, বুনু, ও ছোট বোন। আমাদের ছোট বোন, কারণ আমাদের বোন নেই। আচ্ছা, আজকে আমাদের ঘরে ছোট বোন হিসাবে থাকবে। যদি কোনোদিন সেই জুয়ারি আসে, আমরা তার কাছে আর ওকে ফেরত দেবো না। বোনে রে, দাদা। জানিস বোন, অনেক দিনের বাসনা রে, তুই ছোঁয়া দিয়া পুয়া ভাইগে দিবি আর গোল গোল করে তাল বড়া ভাইগে দিবি। ঠিক বলেছিস। না রে, আজ থেকে আমাদের কোনো অভাব নাই। না। আমার বোন রান্না করবে, দুই ভাই খাবো, বাহ, গুতিয়া খাবো। বেশ, সত্যি বলেছিস। চল বোন, এবার তুই ঘরে যাবি, সবকিছু তোকে দেখে দিবি। চল চল। আর খবরদার তুই গুমঠামুখী হয়ে থাকবি না, আচ্ছা দাদা, একবারে কাটকাটিয়ে হাসবি। ঠিক আছে। ঠিক আছে, চল বাড়ি চল। চল। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া কাবু। আমার বহু চলে গেল মেলায় বহু দূর, এখন মরবো। সবে কিছু হারে গেল, আর কি করবো? মরবো। ওই তো সামনে একটা নদী দেখতে পাচ্ছি, ওই নদীতে ডুবে মরবো। যাই, আমি মরে যাব। মরে গেলাম গো, মরে গেলাম। কে লাগে গে? আমার জেনি চেল গেলে আর মরবো না। মরে গেলাম গো, মরে গেলাম। মরে না গো, মরে না। এত ইতি ভালো না লাগছে বাপরে। মরে যাবো তো ভালো লাগে না, মরো না। মরে গেলাম গো, মরে গেলাম। মরে না গো, সে কি? কেন নিজেকে মরতে চাইছো বারবার? আমি কেন মরতে চাইছি জানো? কেন? আমি এক জুয়ারি। জুয়া খেলে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমার যা টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, সবকিছু হারাবার পর অবশেষে যে স্ত্রীকে আমি সাত পাকে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করে নিয়ে এসেছিলাম, সেই স্ত্রীকেও অবশেষে আমি দানে ধরে হারিয়ে ফেলেছি। এ তো তুমি অন্যায় করেছো। কিন্তু সবকিছু হারাবার পর আমার মরা ছাড়ার কি উপায় আছে বলো তো? কিন্তু মরলেই তো শান্তি পাবে না। কিন্তু আমাকে যে মরতে হবে, আমি কাকে নিয়ে বাঁচবো, আমি কাকে নিয়ে থাকবো? তাই তুমি সরে দাঁড়াও, আমাকে তুমি মরতে দাও। আমার সবকিছু যখন হেরে গেছে তুমি, আমি তোমায় একটি উপায় বলে দেবো। উপায়? আমার উপায় মতো যদি তুমি কাজ করতে পারো, নিশ্চয়ই সবকিছু ফিরে পাবে। সবকিছু ফিরে পাবো? তোমার কাছে তো খেলার মতো আর কিছুই নেই। আমার কাছে কিছুই নেই। তুমি যখন এই খেলা খেলে সবকিছু হেরেছো, তোমাকে এই খেলা আবার খেলতে হবে। আবার খেলতে হবে? কিন্তু কি নিয়ে আমি খেলবো? আমি না হয় তোমার পার্শ্বে দাঁড়ালাম, আমার এই আমার পাশে? হস্তের কঙ্কন দিলাম, এ নিয়ে যাও। এ হচ্ছে স্বর্ণ কঙ্কন। স্বর্ণ কঙ্কন? এ দিয়ে তুমি আবার খেলা শুরু করবে। এই স্বর্ণ কঙ্কন নিয়ে যদি আমি খেলতে যাই, তবে তোমার কথা মতো ওই জুয়ানিদেরকে আমি হারাতে পারবো? অবশ্যই। আমি জিততে পারবো? আমার বউকে ফিরে পাবো? আমার ধন দৌলত ফিরে পাবো? কিন্তু যখন খেলবে, তবে
তখন শুধু তোমাকে এক মায়ের নাম উচ্চারণ করতে হবে। মায়ের নাম বলো তো বলো, এমন সে কোন মা? তার জয়- জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলবো। তবে আমি সবকিছু ফিরে পাবো অবশ্যই। বেশ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই অবলার সাগরে ভেসে যাচ্ছ। আচ্ছা বলো তো, সত্যি কি তুমি জনম দক্ষিণ না কোনো দানবী? আমার মতো দুঃখী নেই পৃথিবীর বুকে আর কেউ নেই। বিয়ের রাত্রে বাসর করে স্বামীকে হারিয়েছি। আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। তাই স্বামীকে নিয়ে এই সাগরে জলে ভেসে যাচ্ছে, আমি যাবো দেবপুরী। বেশ মা, তোমার এই কঙ্কন আমি নিয়ে যাচ্ছি। আমি যদি পুনর্বার সবকিছু ফিরে পাই, আবার এই স্থানে এসে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আমি গেলাম মা, আমি গেলাম, আমি গেলাম। সত্যি আমি জুয়ারিকে দিয়েছি আমার হস্তের কঙ্কন। যত সময় সে ফিরে না আসবে আমি যেন এখান থেকে যেতে পারবো না। তাই দেখি তার অপেক্ষায় থাকলাম। ওরে ভাই, শোন ভাই, ভাই কোথায় গেছে জানি না দাদা, ভাই কোথায় গেছে জানো না? কোথায় যে গেছি। হ্যাঁ, তবে আজ থেকে কোনো জুয়ারি যদি আসে তাহলে বলে দেবো আমরা জুয়ার খেলি না, আমরা আজ থেকে জুয়া খেলা ছেড়ে দিয়েছি, আমরা আর খেলবো না। তোকে তোকে করে শোন না, কীর্তন ধর। দাদা ও রাখো তো, কেলো দরজা খুল, দরজা খুল। কি হলো বলিস না? এই ভাই কীর্তন ধর। শোন ভাই, আমরা আর জুয়া খেলা বাদ দিয়ে দিয়েছি, তাই আর জুয়া খেলবো না। ঠকাই তবু ঠকি না, ঠকাই তবু ঠকি না, ঠকে পেলে ছাড়ি না, ঠকাই তবু ঠকি না, ঠকে পেলে ছাড়ি না, ঠকাই তবু ঠকি না। এটা কোন দিকে চলে আসছে রে ভাই? শালা ডাউয়া মুখ। 5 টাকা ওই স্ট্যান্ডের দিকে চলে যাবে। আমরা ভিখারিকে ভিক্ষা দেওয়া বন্ধ আছে, ভিক্ষা হবে না। আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ? কে? ঠকাই তবু ঠকি না। হ্যাঁ হ্যাঁ রে ভাই, কেন কেন এসছিস কেন? কেন আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ চিনতে তো। আমি মধু জুয়ারি, আচ্ছা সবকিছু হেরে গেছিলাম, হ্যাঁ। আবার খেলতে এসছি। এখন ওদেরকে খেলতে হবে আমার সঙ্গে। শোন ভাই, জুয়া খেলার কথা এই আমার ভিটাতে করবি না। কেন বলবো না? যা আমরা জুয়া খেলা বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে আরে ভাই, দিয়েছিস? হ্যাঁ, তোরা তোরা জুয়া খেলা বাদ দিয়ে বাদ দিয়েছিস? দিয়েছি। এই শালাইটারে তোরা আগুন ধরে দেবে তোর বাড়ি। এই, কি করবি? কি করবি সলাই দিয়া? আগুন ধরে পুড়িয়ে মারি ফেলবো। আপনাকে খালি হুট যদি করিস না। ভোট জিততে দেখবি তুই? দেখবি? দেখা তো দেখি, দেখবি? দেখা তো। দেখবি? যাস না ওদিকে, যাস জানে না। আমার ভয় আছে কত। কাদাতে পড়ে যাবি, যাস না। একটা জিনিস কেমন, কুকুরগুলো দেখবেন তো, একটা কুকুর যদি অন্য গ্রামে যায় তাহলে কুকুর যদি ভাগ ভাগ করে ভয় পায় না। আমি অন্য গ্রামে এসেছি, এত ভয় দিতে হবে? ওই ওই ওই, জুয়া খেলবি না? জুয়া খেলতে হবে জুয়া? আচ্ছা জুয়া খেলা কি আছে তোর কাছে? আমার কাছে। এই দেখ, এটা কি? সোনার চুড়ি। সোনার কঙ্কন? হ্যাঁ, তোর এই ফাট্টা কঙ্কনের খেলা হবে না। 2 টাকার জুয়ারিদের কঙ্কন। এটা আমি চুড়ি বলছি, আবার কঙ্কন। আরে ভাই, তুই ফের কয়দিনকার বড় লোক, তুই এর নাম কি জানিস? কি স্বর্ণ কঙ্কন। স্বর্ণ? ও আবে সোনা। তুই আর ভিখারি মানুষ কি চিনবি? তুই পান্তা ভাত ছাড়া আর কি চিনিস? ও আমি পান্তা খাই। আমি যদি পান্তা খাই তোরা কি খাইস? খোল খাস? লঙ্কা ছানা দিয়ে পান্তা খাচ্ছিস? লঙ্কা ছানা দিয়ে সকালবেলা দেখবেন পচানের ভাত খেলি। তো ঠিক আছে, আচ্ছা বেশ, ওর খেতে হবে। এই সোনার বাড়ি খেলা শুরু কর। ঠিক আছে, লে ভাই চালা দেখে। এই কঙ্কনের কিন্তু
অনেক দাম, হ্যাঁ সব কিছু ধরতে হবে, এক দানের বেশি খেলবো না। টাকা পয়সা। আরে বলিস দুঃখের কথা বলিস, কি হলো? ভাইরে পরের বউ আমার ঘরে এসেছে, ভেবেছিলাম পরের বউকে যত্ন করে রাখতে হয়। বালিশ চাপাতে মেরে ফেলেছিস নাকি? না রে, তাহলে ওই যে মাটির যে কুঠি আছে ওই কুঠির মধ্যে ভরে দিয়েছি, আর নিচের মুখটাও মাটি দিয়ে ভালো করে লেপে দিয়েছি, আর উপরের মুখটাও ভালো করে লেপে দিয়েছি। তারপর আরে ভাই ওই কুঠির মধ্যে ছিল আশ্রা আচ্ছা তেল চাটাগুলো, আর তোর মুখে চেটে 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 শেষ করে দিয়েছে, পাতলা করে দিয়েছে। শেষ। বাইলেনু, আমার যার বুকে পাইলেনু। আমাকে পাগলা পেয়েছি, কেন আমাকে পাগলা পেয়েছি, কেন? আমার বউকে আরসালায় চাকলি ইয়া করে দিল, পাতলা করে দিল। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, ওগুলো কথা বলিস না, এগুলো তোদের মন ভিজানো কথা। লে খেলায় যদি জিতে যায় বউ সহ সব কিছু নিয়ে যাব। আচ্ছা তোর গরম ফেলে দেবো, তোর গরম ফেলে দেবো, আমার গরম ফেল দিবি? এক দানের বেশি খেলবো না। বেশ, মাল ফেল, মাল মাল ফেল। এখন আমার মাল ফেলতে করবে না। কেন রে, আমার জিনিস কেড়ে দে। তোর জিনিস সব গচ্ছিত করা আছে। আরে হ্যাঁ আচ্ছা, এই লে ভাই, তাহলে এবার কি নেবে? চিত না পট? আমার পট রইল। পট। আমার জিত। তাহলে চিত। জয় মা মনসা। জয় মা। ও সঞ্জীবের মা। এর মা। দেখিস? ফুকতে যদি গুঠি উল্টাই। গান শুনেছিস? গান? আলে আরে সাসানুয়া সাসানুয়া সে সাসানুয়া আলে আরে পাকুয়া। শুনেছিস? এখন তোদের অবস্থা হয়েছে এরকম। বেশ, আমার বউকে লিয়ে আই। ঠিক আছে, কোথায় রে বনু? দাদা আর বলিস না বনু রে, আর রাখতে পারলাম না। আমরা আবারও হারে গেছি। কি হয়েছে দাদা? তোর স্বামীর কাছে আবারও হারে গেছি। আমার স্বামী হ্যাঁ, কোথায়? আমার স্বামী তোর স্বামী এসেছিল জুয়া এই যে। খেলতে, আবার আমরা জুয়া খেলে সব কিছু হেরে গেছি। এবার কি হবে? এবার তোকে যেতে হবে কোথায়? তোর স্বামীর বাড়ি। না, আমি যেতে পারবো না দাদা। তুই যাবি না? পারবি না? কই সে কই? আয় 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 যা যা। এই যে ওই গো, তোমাকে দেখার জন্য আমার মনটা ধরপড় ধরপড় করছে গো। এটা কে? এমা ছি, কোথাকার পাগলটা গোলা আসছে? দিল মে ধক ধক করনে লাগা। এই যে এই, এর বুকে তাড়াতাড়ি নিয়ে যেয়ে দে, না তো মিড়কি বেড়া মাঝে কে তুমি? কি? আই ছুবা না না বলছি না। শোন বোন, স্বামীর বাড়ি যেতে হবে, বুঝলি? শুধু তুই না, প্রত্যেককে স্বামীর বাড়ি যেতে হয়। আই ছুবা না বলছি না। আমি বলে ছুবো না। হ্যাঁ কে দেখ না গে কেমন করছে দেখ তো। স্পর্শ করবা না, কি স্পর্শ করবা না। বাপরে, এদের ঘরে এসে আবার ভদ্র কথা শিখে গেল নাকি গো? বলছে ঈদ বর্ষ বলো আমাকে ছুঁই না। কি হলো? চিনতে পারছো না? কে তুমি? বাপরে, এখানে এখানে এসে পরিষ্কার হয়ে গেছে। আমাদের বাড়িতে ছিল তো ক্রিয়া ছিল, এখন সাজা হয়ে গেল। শোন বোন, এদিকে আয়। বলো তো। ওকে বুঝলি এমন সাজা দিবি যেন জুয়ার না খেলে, বুঝলি? ওকে কান ধরে উঠার বসা দাঁড়াও। আর বলে দিবি যে আমার মতন জুয়ারি যেন কেউ না হয়, নিজের বউকে যেন কেউ না হারে। এই যে তোমার সঙ্গে আমি যাব। আমাকে চিনতে পেলে? হ্যাঁ। বাপরে, ধন্য হলো। শোনো শোনো, ব্যাপার হচ্ছে আমাকে চিনতে পেয়েছো। চলো চলো বাড়ি যাই, চলো। আয় দাঁড়া। বাড়ি যাওয়ার আগে এখানে কাজ রয়েছে। কি কাজ? কি কাজ জানো? কি? আমাকে যদি তুমি এখান থেকে নিয়ে যাও, হ্যাঁ। এই 10 জনের মাঝে
কান ধরে উঠবস করো। আপনারা কোনোদিন বলেছেন স্বামীকে কান ধরে উঠবস করো? যাক, বউ তো ওকে ছাড়া আবার করো। করছি করছি কবার? 10 বার। 10 বার? এমনি তো আমার ব্যথা, তাড়াতাড়ি। আমার ব্যথা আছে। যাবো না তাহলে? ব্যথা আছে আমার। কিচ্ছু হবে না। আমার কি আছে জানো না? কি? ব্যথা। 1 4 2 দেখে নাও, গরিব বেটি পড়াশোনা জানে না, আবার গুনতে ঠিকই পারছে। 3 6 4। আমাকে যদি মেরে ফেলে দাও এরকম করে, কাকে বলবো? আমার স্বামী বলবো কাকে? মরতে দিব না। মরতে দিব না? না, কোনখানে রাখবা? রাখবো যেখানে রাখবো। ফ্রিজের মধ্যে ঢুকে রাখে। 5 6 7 8 করো। ওকে নিয়ে যেতে হলে সবে কিছু করছো। চলো চলো। শোনো, আরেকখানে কাজ আছে। আমাকে তো নিয়ে যাবা বাড়িতে। এটা হ্যাঁ গো, তোমাকে তো বাড়ি দিলেন। চলো চলো। এটা পরীক্ষা। দাঁড়াও। আবার পরীক্ষা? হ্যাঁ, তুমি নিজের থুক ফেলবে এই রাস্তাতে, নিজের থুক নিজেই চেটে খাবে। হ্যালো? না, এটা পারবো না গো। কেন? তাহলে আমি যাবো না, থেকে গেলাম দাদার বাড়িতে। আচ্ছা আপনারা বলেন তো, থুক ছাটা যাবে? নিজের থুক নিজের কাটো। হাট, পারবো না। থেকে যাবো দাদার বাড়িতে। তাহলে চলে যাও তুমি। না না না, যাও না, যাও না। একটু ছুটে দাও। তাহলে থুক ফেলো। অনেক রোগা হয়ে গেছে গো, কত মশা কামড় দিয়েছে, খুব মশা কামড় দিয়েছে। থুক ফেলতেই হবে হ্যাঁ। আর চাটতেই হবে। থুক বের হচ্ছে না তো।